আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আবারও বানিয়ে ফেললাম তরমুজের আরও ৩ রকম রেসিপি। দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করলাম। অনেক সহজ, খেতে মজা, গরমে শান্তি, আর বানানোরও তত বেশি কঠিন না। আসেন দেখাচ্ছি তাহলে। প্রথমে নিয়ে নিলাম তরমুজটাকে কেটে দুভাগ করলাম আগে, তারপরে যেভাবে করব সেভাবে পিস পিস করে নিলাম। আমি 3ভাবেই পিস করে নিলাম, ছোট, বড়, মিডিয়াম। আর বীজগুলো ফেলে দিলাম। বিচিগুলো না ফেললে মুখে পড়লে ভালো লাগবে না, আর তরমুজের সত্ত্ব বানাতে গেলেও বিচিটা থাকলে অসুবিধা হবে। তাই আমি আগে নিয়ে নিলাম তরমুজকে কুচি কুচি করে বিচিগুলো ফেলে দিয়ে দিচ্ছি চিয়া সিড, দিয়ে দিচ্ছি সাথে ক্রিম। গরমের মধ্যে এটা বেশ মজা। সাথে দিয়ে দিচ্ছি হনি। আপনারা চাইলে মধু দিয়ে খেতেও পারেন, নাও পারেন। আমার বেশ মজা লাগে তাই দিয়ে দিলাম। মাত্র 3টে জিনিস দিয়ে যে এত মজার রেসিপিটা হয়ে যায়, না বানালে বুঝতে পারবেন না। আপনারাও বানিয়ে ফেলুন। মাখানো জাল জাল তরমুজ কীভাবে করবেন দেখুন তাহলে। বীজ ফেলে তরমুজকে ছোট করে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি লেমন জুস, অয়েল, অলিভ অয়েল এখানে আমি ইউজ করলাম। আপনারা চাইলে অন্য অয়েলও ইউজ করতে পারেন, মাস্টার্ড অয়েলও। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম ঝাঁকাতে হবে, সবগুলো যেন ভালোভাবে লেগে যায়। আপনারা যদি আমার মতো পছন্দ করেন চাট মশলা দিয়ে ওয়াটারমেলন, তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর সেভ করে রাখুন কিভাবে বানাবেন। ইয়ামি ইয়ামি ইয়ামি, অনেক মজা, অনেক মজা। এটা কি? এটা হলো আমসত্ত্ব না, তরমুজের সত্ত্ব। তরমুজ দিয়ে বানানো। কিভাবে বানালাম দেখাচ্ছি আপনাদেরকে। ছোট করে টুকরো করে নিলাম, বীজগুলো ফেলে দিলাম, দিয়ে দিলাম ব্লেন্ডার মেশিনে। ব্লেন্ড করার পর তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আর প্যান একটা গরম দিয়ে তার মধ্যে ঢেলে দিলাম পুরোটাই। তারপর আস্তে আস্তে নাড়তে থাকলাম, নাড়তেছি আর আস্তে আস্তে ঘন হচ্ছে। জাল দিয়ে এটা কমে গেল, এরকম ঘন হতে হবে। আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে হবে, না হলে জমে যাবে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন কেমনটা ঘন হয়েছে। ঠিক এরকম হলেই আর 2 মিনিট নেড়েই আমি এটা প্লেটে ঢেলে নেব। প্লেট রেডি করে রেখেছি। মাশাআল্লাহ, দেখতে বেশ ভালো লাগছিল, তেমন সেন্টটাও খুব সুন্দর বের হচ্ছিল। সামান্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে এত সুন্দর ঘন হয়ে গেছে। সমান হওয়ার জন্য একটু ঝাঁকিয়ে দিয়ে নিলাম। মাশাআল্লাহ, বেশ সুন্দর কালার হয়েছে।
আমি এটাকে এখন রেখে দেব। যাদের বাসায় রোদ নাই, চুলা বন্ধ করে হালকা গরম থাকলে তাতেও বসাতে পারেন, বা রোদ থাকলে রোদেও দিয়ে দিতে পারেন। আমি ইনশাল্লাহ কালকে রোদ ওঠার কথা আছে, রোদে একটু দিয়ে তারপর আপনাদের দেখাবো কেমন হলো। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালোই শক্ত হলো। এটাকে আমি এখন পিস পিস করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজা হয়। একটা ইউনিক রেসিপি, আপনারা চাইলে অনেক সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন, বাচ্চাদেরও ফেভারিট হয়ে যাবে। তরমুজ না খেতে চাইলে এভাবে দিলে অবশ্যই অবশ্যই খাবে তারা। আপনারাও ট্রাই করুন আমার মতো। আমি এখানে চিনি ব্যবহার করিনি, চাইলে আপনারা এখানে চিনি দিয়ে আরেকটু মিষ্টি করে নিতে পারেন। হয়ে গেল আমার মজার তরমুজের সত্য। এভাবে করে এয়ারটাইট বক্সে রেখে দিলে কয়েকদিন খেতে পারবেন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।